আমরা মূর্তির সামনে ঐক্য আনন্দ বিক্ষোভে আসিস, এইগুলি পয়রা পয়রা আমাদের মূর্তিগুলিকে সম্মান করি। কিন্তু আপনার বাতিজা মোহাম্মদ আয়েশা বলেন একমাত্র আল্লাহ জাল্লা শানুহুর নাকি ইবাদত করার জন্য, আর তাকে নবী হিসাবে মানার জন্য। আপনার বাতিজাকে বারণ করেন সে যেন ইল্লাল্লাহর দাওয়াত না দেয়। সমস্ত কাফেররা মিলে বলতেছেন, এ বাতিজা মোহাম্মদ, তোমারে যদি মক্কা শহরের মধ্যে সবচেয়ে সুন্দরী নারীটা তোমাকে আইনা দিয়া দেয়, তবে কি তুমি ইল্লাল্লাহ বন্ধ করবা? বলতেছেন না না। তখন আবার উতবা সাহেবা ডাক দিয়ে বলেন, হে বাতিজা মোহাম্মদ, তুমি যদি চাও যে এই মক্কার মধ্যে লিডার হইতে চাও, তাহলে আমরা তোমাকে লিডার বানায়া দিব। একটা শর্ত বাতিজা রে, ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করে দাও। আমার আপনার নবী, দু জাহানের বাচ্চা নবী ডাক দিয়ে বলতেছেন, এ চাচা আবু তালেব, এ উতবা সাহেবা, আমার এক হাতে যদি সূর্য আইনা দেন, আর এক হাতে যদি চন্দ্র আইনা দেন, তবু আমি লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ করতে পারবো না। সুবহানাল্লাহ। বন্ধুরে, লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করছে বন্ধু, বাতিজা মুহাম্মাদের ছোটবেলায় বন্ধুরে, বাতিজা মুহাম্মাদের মুখের মধ্যে লুকমা তুইলা দেয়, বাতিজারা গোসল করায়, বাতিজা কোন জায়গাতে যাইতে চায় বাতিজাকে ওই জায়গাতে নিয়ে যাইতে চায়, বাতিজাকে ওই জায়গাতে নিয়ে যায়। বন্ধুরে, বাতিজার সারা আবু তালেব খাবার খাইতে চায় না। বন্ধু, যখন আবু তালেব যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, তখন বন্ধুরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা নবী আয়েশা চাচার কাছে বলতেছেন, চাচা গো, সারা জীবন ইল্লাল্লাহর দাওয়াত দিছি, মানুষ বিরোধিতা করছে, আর আপনি বলছেন বাতিজা ইল্লাল্লাহ প্রচার কর, কেউ যদি তোকে বাধা দিতে আসে, আমি ডাল হিসাবে বাতিজা প্রতিবাদ করব। চাচা গো, আপনি আমার কানে কানে শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা খালি এতটুক, খালি চাচা আপনি বলেন। চাচা, আপনি আমার জন্য এত কিছু করলেন চাচা। বাবার তো জন্মের আগে মৃত্যুবরণ করছে, মা 4 বছর বয়সে মৃত্যুবরণ করছে, দাদাও 8 বছর বয়সে মৃত্যুবরণ করছে। চাচা গো, এত সময় আমারে লালন পালন করলেন, চাচা গো, এত কিছু আমারে দিলেন, চাচা আমারে একটা অপশন দেন। চাচা, কি পৃথিবীর কেউ শোনার দরকার নাই, শুধু আপনি আমার কানে কানে এতটুক বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলার দরকার নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ চাচা আমার কানে কানে বলেন। আমি আল্লাহর কাছে যুদ্ধ করে হইলেও, আমি আল্লাহর কাছে ঝগড়া করে হইলেও চাচা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়, চাচা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়, চাচা আমি আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাইবো। সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরে, লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। আবু তালেব মুমূর্ষু অবস্থায় একবার বাতিজা মুহাম্মাদের দিকে তাকায়, আর একবার উতবা সাহেবার দিকে তাকায়। চিন্তা করেন, হাই হাই, আমি সারা জীবন উতবা সাহেবার সঙ্গে চলাফেরা করেছি, এখন যদি শেষ মুহূর্তে আমার বাতিজার ধর্ম গ্রহণ করি, তাহলে আমাকে সারা জীবন তারা বলবে, এ আবু তালেব রে, সারা জীবন আমাদের সাথে মূর্তির সামনে সনম সনম করছো, লাস্টে বাতিদা মুহাম্মাদের কালমা পড়ে মুসলমান হইয়া মরছো। কিন্তু বন্ধুরে, চাচার শিয়রের পয়সা দাঁড়ায়া বৈশা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বলেন, চাচা গো, আমি আপনার কাছে কিচ্ছু চাই না চাচা, পৃথিবীর কেউ শোনার দরকার নাই, আমার কানটা আপনার মুখের সামনে রাখছি চাচা, আপনি শুধু কালিমা অর্ধেকটা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক পড়েন চাচা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার দরকার নাই। চাচা গো, আমি আল্লাহর জান্নাতে আপনাকে যেমনি হোক চাচা গো আপনাকে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরে, আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পিরাপিরি করার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা না পড়াই হিন্দু ধর্মের উপরে মৃত্যুবরণ করেছে। নাউজুবিল্লাহ কইতেন না ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে যে আল্লাহ, যে চাচা সারা জীবন আমার এত কিছু করলো, কি চাচা আল্লাহ জাহান্নামে আগুনে পড়বো, আর আমার এমন উম্মত আইব যে উম্মত আমারে দেখছে না, আমারে শূন্য ইল্লাল্লাহ গ্রহণ করে জান্নাতে চলে যায়, আল্লাহ এটা আমি সহ্য করতে পারবো না। তখন আল্লাহ বলতেছেন, মোহাম্মদ, আমি যারে ইচ্ছা তারে কি করি, হ্যাঁ, যারে ইচ্ছা তারে আমি মুসলমানের ভিতরে ডুহাই, আর যারে ইচ্ছা তারে ডুহাই না।
এই জন্য ভাই আমরা আল্লাহ